আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গত ২টা ভিডিওতে আমি বাংলা বিষয়ের উপর কী বই পড়বেন এবং কীভাবে প্রস্তুতি নেবেন সেটার উপর ২টা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি সর্বশেষ যে কথাটা বলব সেটা হচ্ছে আপনারা সেই বইগুলো তো দেখবেন অবশ্যই। সেই বইগুলো দেখলেই কিন্তু আপনারা বাংলার উপর একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। তাছাড়া এখন যেহেতু আগামী মাসের ধরতে গেলে এই মাসেই ১০ তারিখে ৪৯তম বিসিএস পরীক্ষা, যেটা বিশেষ পরীক্ষা। তো এই পরীক্ষা যেহেতু আর সময় নাই, তো আপনারা এই অল্প সময়ে আপনারা বাংলার জন্য ডাইজেস্টটা দেখতে পারেন। কারণ ডাইজেস্ট অংশে আপনার যে বাংলা বিষয়ের যে সাহিত্য, এই সাহিত্য অংশটা খুব সুন্দরভাবে সাজানো থাকে। বিশেষ করে প্রিসেপ্টরস পড়তে পারেন বা আপনারা প্রফেসর পড়তে পারেন। প্রফেসরটাও অনেক ভালো। সেখানে অল্প মানে করে বিষয়গুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে, শর্টভাবে আর কি। তো আপনারা যদি প্রিসেপ্টরস থেকে বাংলা সাহিত্যটা দেখেন, তাহলে ২-১ দিনে আপনারা পুরাটা একটু রিভাইজ দিয়ে দিবেন। মেইন যে বিষয়গুলো আছে, যেমন যেগুলো পরীক্ষায় বেশি আসে, টপিক দেখে আপনারা বা সিলেবাস দেখে যে কোন টপিকটা বেশি আসে সেটা দেখে আপনারা একটু রিডিং একটু দেখে যাবেন। কারণ এখন তো ওইভাবে বেশি পড়ার সময় নাই। বেশি পড়তে গেলে দেখা যায় অন্যান্য বিষয়গুলো আপনারা দেখতে পারবেন না। সব বিষয় একটু রিভাইজ দিয়ে যেতে হবে। রিভাইজ না দিলে কিন্তু আপনি আসলে কোশ্চেনগুলো ধরতে পারবেন না। যে মনে হবে যে হ্যাঁ, এটা আমি পারি, কিন্তু অ্যান্সার দেখাতে পারবেন না। শুধু মনে হয় যে এটা আমি দেখছি কোশ্চেন। আপনি প্র্যাকটিস যদি না করেন, রিভাইজ না দিলে কিন্তু আপনি এটা সলভ করতে পারবেন না। তো এখানে বাংলা প্রথম পত্রটা একটু রিভাইজ দিয়ে যাবেন। এখন আপনার ওইভাবে বেশি পড়ার দরকার নেই, শুধু হালকাভাবে একটু দেখে যাবেন কোথায় কী সমস্যা আছে, তাহলে আপনারা খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো বাংলার জন্য এই পর্যন্তই। এগুলো পড়লে আপনারা বাংলার উপর খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আর যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই 9-10 ব্যাকরণ বইটা পড়বেন। সাথে বাংলা বইগুলো যেগুলো দেখিয়েছি সেগুলো দেখবেন এবং সেগুলো অবশ্যই চর্চা করবেন। পাশাপাশি এটা ডাইজেস্ট রাখবেন এবং কোশ্চেন ব্যাংক, যেটা বিসিএস কোশ্চেন, এইটা অবশ্যই আপনারা সলভ করবেন। কারণ সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, এই পরীক্ষাগুলো কিন্তু কোশ্চেন প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে অনেক গভীর থেকে কোশ্চেন আসতেছে, যেগুলো আমরা দেখা যায় যে এত গভীর আমরা পড়ি না। তো কোশ্চেনগুলো আসলে যেভাবে আসছে, তো সেই জন্য আপনাদের অবশ্যই পড়াটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং ধারাবাহিকভাবে যে কোথায় কোন ঘটনাটা ঘটছে বা কী হয়েছে, এটা আপনাকে একটু একদম নারী নক্ষত্র আপনাকে একটু দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে যে উপন্যাসের চরিত্রগুলো দিয়ে দিল, কোন উপন্যাসের চরিত্র এগুলো দিয়ে দিল, এগুলো অবশ্য আসে পরীক্ষায়। এবং কিছু সাহিত্যিক আছে যেগুলো আমরা ইম্পর্ট্যান্ট ধরি না, কিন্তু সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এইভাবে আপনারা ইম্পর্ট্যান্ট এবং আনইম্পর্ট্যান্ট সবই মিলিয়ে একটু পড়ার চেষ্টা করবেন। নতুনদেরকে বলছি, আপনারা প্রথমে ডাইজেস্ট পড়ার দরকার নাই। আগে আপনারা সাবজেক্ট ভিত্তিক বই পড়বেন, তারপর আপনার ডাইজেস্টটা একটু দেখবেন, তাহলে আপনার পড়াটা সোজা হবে। তো আগামী পরীক্ষার জন্য আপনাদেরকে শুভকামনা। আপনারা পড়াগুলো একটু রিভাইজ দেবেন এবং ভালোভাবে একটা প্রস্তুতি নেবেন আশা করছি, এবং আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো বাংলার জন্য এই পর্যন্তই আমার সাজেশন। তো নেক্সট ভিডিওতে আমি অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে আমি সাজেশন দিব বা বইয়ের লিস্ট দিব। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে বলছেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।